বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডিটওয়া বর্তমানে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কার উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। শুক্রবার ২৮ নভেম্বর সকালে বিশেষ আবহাওয়া সতর্কবার্তায় ঘূর্ণিঝড়টির সর্বশেষ অবস্থান ও গতিপথ সম্পর্কে বিস্তারিত জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ডিটওয়া চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১,৯৫৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১,৯০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১,৮৪৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১,৮৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। পরবর্তী ২৪ ঘণ্টায় এটি আরও উত্তর পশ্চিমমুখীভাবে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কেন্দ্রের নিকটবর্তী সমুদ্র এলাকায় সাগর অত্যন্ত উত্তাল রয়েছে। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা দেশের ৪ সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে কঠোরভাবে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন, ঘূর্ণিঝড়টি বর্তমানে বাংলাদেশের উপকূল থেকে অনেক দূরে থাকলেও এর অগ্রসরমান দিক নজরদারিতে রাখা জরুরি। যদি ঘূর্ণিঝড়টির দিক পরিবর্তন হয় অথবা শক্তি বৃদ্ধি পায়, তবে এর প্রভাবে সাগর অস্থিরতা, উপকূলীয় এলাকায় বাতাসের গতি বৃদ্ধি এবং সামুদ্রিক কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে। এজন্য সতর্কবার্তা মেনে চলার উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে শ্রীলঙ্কা উপকূল সংলগ্ন এলাকায় অবস্থান করায় সে অঞ্চলে ভারী বৃষ্টি, দমকা হাওয়া ও উঁচু ঢেউয়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ এশীয় আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থাগুলো। বাংলাদেশে ঘূর্ণিঝড়টি তাৎক্ষণিক প্রভাব না থাকলেও পরিস্থিতি দ্রুত পরিবর্তনের সম্ভাবনা বিবেচনায় আবহাওয়া অধিদপ্তর নিয়মিত আপডেট দিচ্ছে। সব বন্দর এবং উপকূল সংশ্লিষ্ট বিভাগকে সতর্ক থাকতে বলা হয়েছে, যাতে প্রয়োজন হলে তাৎক্ষণিক প্রস্তুতি গ্রহণ করা যায়।